জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা দীঘার জগন্নাথ মন্দিরের। দীঘার জগন্নাথ মন্দিরটা এত সুন্দর করে গড়ে তোলা হয়েছে, খুব সুন্দর কারুকার্য এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ এটা দেখলাম ইসকন দ্বারা পরিচালিত। মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরেই আমরা ঢুকবো এবার মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে প্রবেশের জন্য অনেকগুলি দরজা রয়েছে। প্রথমে প্রবেশের আগে বলে রাখি, এখানে জুতো রাখার খুব সুন্দর ব্যবস্থাপনা করা রয়েছে। ফ্রিতে আপনি জুতো রাখতে পারবেন, ব্যাগ দেওয়া হয়, সেখানে জুতো আপনি ব্যাগ জমা রাখতে পারেন। যদিও ছোট ব্যাগ অ্যালাউ করেন এনারা, তবে ক্যামেরা স্ট্যান্ড বা ব্লগিং ক্যামেরার যে স্ট্যান্ড সেটা কিন্তু কখনোই নিয়ে যাবেন না, কারণ সেটা আবার ভেতরে গিয়ে লকারে জমা রাখতে হয়। এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার আমি মূর্তিটা দেখাচ্ছি। আপনি পুজো দিতে পারেন, পুজোর প্রসাদ বাইরেই কিনতে পাওয়া যায়। গজা, পেঁড়া এগুলো বাইরে কিনতে পাওয়া যায়, আপনি কিনে ভেতরে নিয়ে গিয়ে পুজো দিতে পারেন। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। ওনারা মিষ্টি বা গজা বা প্যাঁড়া যেটাই আপনি নিয়ে যাবেন সেটাকে ওনারা পায়ে ছুঁয়ে তারপরে আপনাকে আবার টোকেন নাম্বার অনুযায়ী ঠিক সুন্দরভাবে ফেরত দেবেন। এখানে আবার ভোগ রান্না হচ্ছে, এখানে আপনি ভোগও কিনে খেতে পারবেন। খুব অল্প মূল্যেই আপনি কিন্তু এগুলো কিনে খেতে পারবেন। মঙ্গল আরতির সময় হচ্ছে সকাল 5টা থেকে 5:30, দর্শনের সময় সকাল 6টা থেকে 12টা, আবার বিকেলে 4টা থেকে 9টা। সন্ধে আরতি হয় সন্ধে 6:30 থেকে 7টা। ইসকন তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, আমাদেরও দায়িত্ব নয় কি এই জায়গাটা একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। খুব সুন্দর করে বাগান করা হয়েছে, বাগানটা মেনটেনও করা হয়েছে। এটা সন্ধ্যের আমি আবার একটা ভিউ দেখালাম। সন্ধ্যেবেলা তো অপূর্ব লাগছে দেখতে, বিশাল জায়গা জুড়ে এই মন্দিরটি রয়েছে। এখানে ইসকনেরও একটি সেলস কাউন্টার রয়েছে, যেখানে ঘি, মধু, ধূপ, ঠাকুরের ছবি, পোশাক এছাড়াও অনেক কিছু বিক্রি হয়। দীঘায় যদি আসেন বা জগন্নাথ দেবের দর্শনের হঠাৎ যদি খুব ইচ্ছে হয়, তাহলে খুব কাছাকাছির মধ্যে চলেই আসতে পারেন কিন্তু নিউ দীঘায় এই মন্দিরটি আমার খুব ভালো লেগেছে। আপনাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাই একটু লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।